রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিবৃতি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে ভারত একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে। সম্প্রতি দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বারবার এই বিষয়টি ব্যক্ত করা হয়েছে। তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ প্রশাসন নিয়মিত বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে। সে দেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশের এ ধরনের বিবৃতি দুদেশের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য তার ব্যক্তিগত, তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে। শুধু তাই নয়, কেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল ইসলামকে সমন পাঠিয়ে সাউথ ব্লকে তলব করা হয়েছিল তারও ব্যাখ্যা দেওয়া হয়। হাসিনার সাম্প্রতিক মন্তব্য নিয়ে নয়াদিল্লি আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে হাসিনা নিজের ক্ষমতা বলে মন্তব্য করেছেন। এখানে ভারতের কোনো ভূমিকা নেই। হাসিনার মন্তব্যের সঙ্গে ভারত সরকারকে গুলিয়ে ফেলা ঠিক নয়, যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে সাহায্য করবে না। বিদেশ মন্ত্রক আরও বলেছেন, ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য চেষ্টা করছে। আমরা আশা করি বাংলাদেশও সেই পরিবেশ নষ্ট না করে একই রকমভাবে হাত বাড়িয়ে দেবে। বুধবার রাতে হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশিদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করেন। ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন হাসিনা, তাকে বিরত করতে হবে, এই মর্মে বৃহস্পতিবার ভারতকে চিঠি দেয় অন্তর্বর্তী সরকারের প্রশাসন। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে হাসিনার বিষয়টি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতেও বলা হয়। তার একদিন পরে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে সাউথ ব্লক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।